আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আলোচনা করব অ্যাকোজ 500 ট্যাবলেট এর নির্দেশনা নিয়ে আলোচনা করব। অ্যাকোজ 500 এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট 500 মিলিগ্রাম, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল বাংলাদেশ লিমিটেড। এর ইউনিট প্রাইস পার পিস 55 টাকা 17 পয়সা। নির্দেশনা: অ্যাকোজ 500 সংবেদনশীল অণুজীবের সমূহের দ্বারা সৃষ্ট সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া সহ নিম্ন শ্বাসতন্ত্রের সংক্রমণ, ত্বক ও কোমল কোষকলার সংক্রমণ, মধ্য কর্ণের প্রদাহ, সাইনোসাইটিস, ফ্যারাঞ্জাইটিস ও টনসিলাইটিস ও ঊর্ধ্ব শ্বাসনালীর সংক্রমণে নির্দেশিত। এটি ক্লাইমোডিয়া ট্রাইকোমাইটিস জনিত যৌনাঙ্গের অজটিল সংক্রমণেও এবং টাইফয়েড জ্বরেও নির্দেশিত। ঔষধের মাত্রা: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 500 মিলিগ্রাম একবার করে 3 বার অথবা প্রথম দিন 500 মিলিগ্রাম এবং পরবর্তীতে দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত 250 মিলিগ্রাম করে দিনে 4 বার। ক্লাইমাইডিয়া ও ট্রাইকোমাইটিস জনিত যৌনাচারে বাহিত রোগের আক্রান্তদের ক্ষেত্রে 1 গ্রাম এক মাত্রায় প্রথম দিন সেবন করতে হবে। শিশুদের ক্ষেত্রে অ্যাকোজ স্রাব এবং ড্রপ আকারেও পাওয়া যায়। 6 মাসের অধিক বয়সী বাচ্চাদের ক্ষেত্রে যদি শারীরিক ওজন 15 থেকে 25 কেজি হয়, দৈনিক 10 মিলিগ্রাম পার কেজি হিসেবে 3 দিন ব্যবহার করা যায়। 1 চা চামচ পূর্ণ করে 3 দিন। যদি শারীরিক ওজন 26 থেকে 35 কেজি হয়, দৈনিক 300 মিলিগ্রাম অথবা 1.5 চামচ করে 3 দিন। যদি শারীরিক ওজন 36 থেকে 45 কেজি হয়, 400 মিলিগ্রাম 2 চামচ করে 3 দিন। টাইফয়েড জ্বরের ক্ষেত্রে দৈনিক 500 মিলিগ্রাম অর্থাৎ 2.5 চামচ যা 2.5 চামচ পূর্ণ 7 থেকে 10 দিন। রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। সেবন বিধি: এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট সাসপেনশন প্রস্তুত প্রণালী: প্রথম ধাপ, প্রথমে পাউডার আলগা করার জন্য বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। দ্বিতীয় ধাপ, ঠান্ডা করা ফুটানো পানি দিয়ে বোতল পূর্ণ করুন। তৃতীয় ধাপ, পাউডার পানির সাথে সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন। এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট অ্যাকোজ সিরাপ গ্রহণের নিয়মাবলী: খাদ্য গ্রহণের 1 ঘন্টা পূর্বে অথবা 2 ঘন্টা পরে সেবন করতে হবে। সেহেতু এক্ষেত্রে কোনো বিকল্প পাওয়া না গেলে এজিথ্রোমাইসিন ব্যবহার করা যেতে পারে। মাতৃদুগ্ধে এজিথ্রোমাইসিন নিঃসরণ সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি, সুতরাং স্তনদাত্রী মায়েদের ক্ষেত্রে এজিথ্রোমাইসিন ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। গর্ভাবস্থা ও স্তনদানকালে ব্যবহার: প্রেগন্যান্সি ক্যাটাগরি অনুযায়ী এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট বি শ্রেণীভুক্ত ঔষধ।